ওম নমঃ শিবায়। প্রিয় বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে হে মহাদেবের প্রতি আমার বিনম্র প্রার্থনা, যারা আজ এই অমৃতবাণী শুনছেন তাদের জীবন সদা আপনার করুণায় ভরে উঠুক। আপনার আশীর্বাদ সর্বদা আমাদের সঙ্গে বজায় থাকুক। আর হ্যাঁ, ভিডিও শুরু করার আগে কমেন্টে ওম নমঃ শিবায় লিখে আপনার অগাধ ভক্তি ও ভালোবাসা প্রকাশ করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করি এই অপূর্ব যাত্রা, যা আপনার হৃদয়ের গভীরে স্পর্শ করবে। মহাদেব বলেন, নিজের ভিতরের শক্তিকে চিনতে শিখ। মানুষ যখন নিজেকে ছোট মনে করে তখনই সে অন্যের ছায়ায় দাঁড়াতে চায়। কিন্তু মনে রাখ, প্রত্যেক মানুষের অন্তরে আছে মহাশক্তির অগ্নিশিখা। তুই যদি সেই শিখাকে জ্বালাতে পারিস, তবে সারা পৃথিবী তোর পথ আলোকিত করবে। তোর মনই তোর সবচেয়ে বড় বন্ধু হতে পারে, আবার সবচেয়ে বড় শত্রু। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের মনের দাস সে কখনো মুক্ত নয়, কিন্তু যে তার মনকে শাসন করতে পারে সেই প্রকৃত মুক্ত পুরুষ। তাই মন যদি বলে আমি পারব না, তবে তার উত্তর দে, আমি পারব, কারণ আমার সঙ্গে আছে মহাদেব। রাগ, লোভ, মোহ, অহংকার এই চার দানব মানুষের ভেতরেই বাস করে। মহাদেব বলেন, এই দানবদের পরাজিত করতে চাইলে তোর প্রয়োজন ধৈর্য, আত্মজ্ঞান আর তপস্যা। যে নিজের মধ্যে আলো জ্বালাতে পারে, বাইরের অন্ধকার তাকে আর ছুঁতে পারে না। এক যুবক বলল, প্রভু, আমার সঙ্গে কেউ নেই, আমি একা। মহাদেব হেসে বললেন, তুই একা নস। একা হওয়া মানে দুর্বলতা নয়, বরং আত্মসচেতনতার আরম্ভ। যারা একাকিত্বে ভয় পায় তারা কখনো নিজেকে চিনতে পারে না। তুই নিজেকে জানতে শুরু কর, একাকিত্ব তখন তোর শক্তির ভাণ্ডার হয়ে উঠবে। কালের স্রোত সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। মহাদেব বলেন, সময় সর্বশ্রেষ্ঠ শিক্ষক। কেউ তোর কথা শুনবে না, কেউ তোর দুঃখ বুঝবে না, কিন্তু সময় তোকে শেখাবে কিভাবে দাঁড়াতে হয়, কিভাবে এগিয়ে যেতে হয়, কিভাবে হার মানা যায় না। কর্মই ধর্ম। মহাদেব বলেন, তোর কর্ম যদি বিশুদ্ধ হয় তবে তোর ভাগ্য কেউ আটকে রাখতে পারবে না। লোক কি বলছে, কে হাসছে, কে নিচু চোখে রেখছে, এসব ভুলে যা। কেবল তোর পথে চল, কারণ শেষ কথা বলবে তোর কর্মফলই। তোর হৃদয়ে যদি প্রেম থাকে তা হোক নির্মল, স্বার্থহীন। মহাদেব বলেন, যে ভালোবাসে সে দাবি করে না। ভালোবাসা মানে উৎসর্গ। আর যে নিজেকে বিসর্জন দিতে পারে তার মধ্যেই বাস করে শিব। ভালোবাসা হোক তোর শক্তি, তোর অহং না। মহাদেব বলেন, ভবিষ্যতের চিন্তায় ভয় পেও না। ভবিষ্যৎ তখনই ভয়ঙ্কর হয়ে ওঠে যখন তুই বর্তমানকে অবহেলা করিস। বর্তমানেই জন্ম নেয় ভবিষ্যতের বীজ। একে যত্নে রাখ, জল দে, আলো দে, ভবিষ্যৎ নিজেই প্রস্ফুটিত হবে। ক্ষমা কর, কারণ প্রতিশোধে শান্তি নেই। মহাদেব বলেন, যে ক্ষমা করতে জানে সে নিজের কষ্টকে মুক্তি দেয়। প্রতিশোধে মানুষ জেতে না, বরং আরও জ্বলে ওঠে। কিন্তু ক্ষমা, সেটা তো আত্মার পরিপক্কতা। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের অন্তরকে জয় করতে পেরেছে সেই প্রকৃত বিজয়ী। কারণ যে তার ভেতরের কামনা, ক্রোধ, মোহ, অহংকারকে পরাজিত করতে শিখেছে, তার কাছে বাইরের সমস্ত যুদ্ধ তুচ্ছ হয়ে যায়। জীবন যত বড় হোক না কেন, যদি হৃদয়ে অহংকার জন্ম নেয় তবে সে ধীরে ধীরে ধ্বংসের দিকে এগোয়। অহংকার মানুষের বুদ্ধিকে আবৃত করে ফেলে, সে অন্যের ভালো কথা উপেক্ষা করতে শেখে, আর ধীরে ধীরে একাকিত্বের গভীরে হারিয়ে যায়। মহাদেব বলেন, তুমি যতই ঊর্ধ্বে উঠো, হৃদয়ে বিনয় রেখো, কারণ বিনয়ই হচ্ছে প্রকৃত শক্তি। যে ব্যক্তি বিনয়ী সে মানুষের হৃদয় জয় করতে পারে, কিন্তু যে অহংকারী সে নিজের দম্ভে হারিয়ে ফেলে জীবনের প্রকৃত রত্নসমূহ। মহাদেবের বাণী, জীবনের প্রতিটি দুঃখ এক একটি গুরু, প্রতিটি কষ্ট একটি পাঠশালা, আর প্রতিটি অপমান এক একটি উপলব্ধির সিঁড়ি। যখন মানুষ কষ্টে পড়ে তখনই সে চিনে ফেলে কে আপন, কে শুধু ভান করে মিষ্টি কথা বলে। যারা কাঁদতে কাঁদতে জীবনযুদ্ধে এগিয়ে চলে তারাই একদিন হাসতে শেখে, অন্যকে কাঁদিয়ে নয়, বরং নিজের কষ্টের উপরে হাসতে শিখে। মানুষ কখনোই একা নয়,
যতক্ষণ না সে নিজেকে একা ভাবতে শুরু করে। মহাদেব বলেন, যখন তোমার মনে হবে কেউ পাশে নেই, মনে রেখো আমি আছি, নিরবধিতে তোমার অন্তরেই। ঈশ্বর কখনো তার ভক্তকে ফেলে দেন না। তিনি চুপচাপ সবকিছু অনুভব করেন, দেখেন এবং ঠিক সময়ে সাহস ও আশীর্বাদ দিয়ে দেন। মানুষের কৃতিত্ব কেবল বড় কিছু করার মধ্যে নয়, বরং ক্ষুদ্রতায় মহত্ব প্রকাশের মধ্যেও থাকে। কারো দুঃখে পাশে দাঁড়ানো, ভুলকে ক্ষমা করা অথবা নীরব ভালোবাসায় কারো পাশে থাকা, এই ছোট ছোট কাজেই ঈশ্বরের ছোঁয়া থাকে। মহাদেব বলেন, তুমি যদি কাউকে ভালোবাসো, তার পরিবর্তনের অপেক্ষা করো না, বরং নিজেকে পাল্টাও। তুমি অন্যকে বদলাতে পারবে না, কিন্তু নিজের ভাবনা ও হৃদয়ে পরিবর্তন এনে এক নতুন জগৎ তৈরি করতে পারো। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে কখনো বোবা হতে হয়, কখনো চোখ বুজে যেতে হয়, আবার কখনো কানে তুলো দিতে হয়। যাদের হৃদয় পবিত্র, তারা কাউকে আঘাত করতে পারে না। কিন্তু আজকের যুগে সেই পবিত্র হৃদয়কে দুর্বল মনে করা হয়। অথচ এই তথাকথিত দুর্বলতাই মানুষকে প্রকৃত শক্তিশালী করে তোলে, কারণ তারা জানে কিভাবে সহ্য করতে হয়, ক্ষমা করতে হয়, শান্ত থাকতে হয়। মহাদেব বলেন, ক্ষমা দুর্বলতার নয়, বরং প্রকৃত শক্তির চূড়ান্ত রূপ। প্রতিশোধে মানুষ শুধু নিজেকে পুড়িয়ে ফেলে, কিন্তু ক্ষমার মাঝে রয়েছে প্রকৃত শান্তির দিশা। মনে রেখো, প্রতিটি সকাল এক নতুন সুযোগ, প্রতিটি নিঃশ্বাস এক নতুন আশার প্রতীক, আর প্রতিটি পদক্ষেপ এক নতুন ভবিষ্যতের দ্বার। অতীতের দুঃখে আটকে থেকো না, বরং তা থেকে শিক্ষা নিয়ে এগিয়ে চলো। জীবনের সাফল্য মানে কেবল লক্ষ্য পূরণ নয়, বরং প্রতিটি দিন সততা, নিষ্ঠা, সাহস ও স্নেহের সঙ্গে যাপন করা। প্রকৃত সফল সেই ব্যক্তি যে রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারে, যার মনে অপরাধ বোধ নেই, কারো প্রতি ঘৃণা নেই এবং নিজের মুখ আড়াল করতে হয় না। মহাদেব বলেন, যদি সত্যিকারের শান্তি চাও, তবে তোমার হৃদয়কে নির্মল করো। যে হৃদয়ে নেই ঈর্ষা, নেই ঘৃণা, নেই অহংকার, সেই হৃদয়েই বাস করেন শিব। নিজেকে কখনোই তুচ্ছ মনে করো না। তুমি সৃষ্টি হয়েছ একটি বিশেষ উদ্দেশ্যে। হয়তো আজ বোঝো না, কিন্তু একদিন পেছনে তাকিয়ে দেখবে। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজেকে চিনতে পেরেছে, সে পুরো ব্রহ্মাণ্ডকে চিনে ফেলেছে। আত্মজ্ঞানী জীবনের সর্বোচ্চ উপলব্ধি, কারণ যখন তুমি তোমার ভেতরের শক্তি, দুর্বলতা ও প্রকৃত সত্তাকে জানতে শেখো, তখন বাইরের কোনো ভয় আর তোমাকে নিয়ন্ত্রণ করতে পারে না। অধিকাংশ মানুষ সারা জীবন শুধু বাহ্যিক জগতে ছুটে বেড়ায়, ধন, পদ, সুনাম অর্জনে ব্যস্ত থাকে, কিন্তু নিজের আত্মাকে একবারের জন্য বুঝতে চায় না। এটা ঠিক যেন কেউ এক বিশাল প্রাসাদ তৈরি করেছে, কিন্তু ভিতরটা শূন্য রেখেছে। মহাদেব বলেন, সত্যিকারের শান্তি বাহিরে নয়, তা লুকিয়ে থাকে তোমার মন ও আত্মার গভীরে। অনেকেই ভাবে সুখ মানে বড় ঘর, অনেক টাকা, গাড়ি আর সমাজে সম্মান, কিন্তু প্রকৃত সুখ আসে যখন তোমার মন নির্ভর, হৃদয় ভালোবাসায় পূর্ণ আর আত্মা ভক্তিতে সিক্ত হয়। জীবনে এমন কিছু সময় আসে যখন সমস্ত পরিকল্পনা ভেঙে পড়ে, সব চেষ্টা ব্যর্থ হয়, তখন মানুষ ভেঙে পড়ে। কিন্তু মহাদেব বলেন, যা ঘটছে তা সবই আমার মহাপরিকল্পনার অংশ। তুমি আজ তা বুঝবে না, কিন্তু একদিন বুঝবে। এই প্রতিটি ব্যর্থতাই তোমাকে এক নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই হাল ছেড়ো না। যদি কোনো দরজা বন্ধ হয়, বুঝে নিও আমি তোমার জন্য নতুন একটি দ্বার খুলতে চলেছি। অনেকেই জীবনের কষ্টের অভিজ্ঞতায় আটকে পড়ে, ভাবতে শেখে জীবন মানেই বেদনা, প্রতারণা। কিন্তু মহাদেব বলেন, কষ্ট আসে শিক্ষা দিতে, আর প্রতারণা আসে চোখ খুলে দিতে। যাকে তুমি হারিয়েছ, যদি সে তোমার সত্যিকারের হতো, তবে কখনোই তোমাকে ছেড়ে যেত না। যারা তোমার জীবনে এসে ব্যথা দিয়ে চলে গেছে, তাদের ঘৃণা করো না, বরং কৃতজ্ঞ হও, কারণ তারাই তোমাকে আরও শক্ত করে তুলেছে। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের দুঃখে ডুবে না গিয়ে অন্যের কষ্ট দূর করতে চায়, সেই আমার প্রকৃত ভক্ত। নিজের কষ্টকে বড় করে তুলো না, বরং সেই কষ্টকে অন্যের কল্যাণের শক্তিতে রূপ দাও। যারা তোমাকে আঘাত দিয়েছে, তাদের ক্ষমা করো, কারণ ক্ষমার মাঝেই রয়েছে প্রকৃত মুক্তি। আর যারা তোমায় ভালোবেসেছে, তাদের প্রার্থনায় রেখো, কারণ তাদের ভালোবাসাই তোমার জীবনের আশীর্বাদ। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়। রূপ একদিন মুছে যাবে, ধন একদিন ফুরাবে,
ক্ষমতা একদিন হারিয়ে যাবে, শুধু থেকে যাবে তোমার কর্ম আর ভালোবাসা। তাই এমন জীবন গড়ো যেখানে প্রতিটি পদক্ষেপ নিবেদিত থাকে মহাদেবের চরণে, প্রতিটি বাক্য হোক সত্যময় ও মঙ্গলময়, আর প্রতিটি কর্ম হোক বিশ্বকল্যাণে উৎসর্গিত। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের হৃদয়ে আমার অস্তিত্ব অনুভব করে, তার আর বাইরে আমাকে খুঁজতে হয় না। বাইরের যত অশান্তি থাকুক না কেন, তোমার হৃদয় হোক এক পবিত্র ধারার মতো, যেখানে বয়ে চলে ভক্তি, ধৈর্য, সাহস ও সত্য। মনে রেখো, যদি কেউ তোমার বিরুদ্ধে কথা বলে, প্রতিক্রিয়া দিয়ে নয়, বরং কর্ম দিয়ে জবাব দাও, কারণ শব্দ ঝড় তোলে, কিন্তু কর্ম ইতিহাস করে। যখন তুমি নীরবে থেকেও ভালো কাজ করে যাও, তখন প্রকৃতি তোমার পক্ষে কথা বলতে শুরু করে। জীবন এক সাধনার পথ, এখানে পদে পদে পরীক্ষা আছে, মোহের ফাঁদ আছে। কিন্তু যদি তুমি বিশ্বাস ও ভক্তি নিয়ে এগিয়ে চলো, তাহলে স্বয়ং মহাদেব তোমার পথপ্রদর্শক হবেন। তিনি বলেন, আমি সেই ব্যক্তির পাশে থাকি যে সত্যের পথে চলে, ভালোবাসার পথে হাঁটে এবং কখনো ভয় পায় না। তাই থেমে যেও না, পিছিয়ে যেও না, শুধু এগিয়ে চলো। কারণ মহাদেব তোমার হৃদয়ে আছেন, তিনি সব জানেন, সব বোঝেন, এবং ঠিক সময়ে তিনি আলো হয়ে তোমার জীবনে। একদিন গভীর জঙ্গলের মধ্যে এক যুবক কান্নায় ভেঙে পড়েছিল। নাম তার অর্ণব। সে জীবনে অনেক চেষ্টা করেছিল, চাকরি, ব্যবসা, সম্পর্ক, সবকিছুতেই ব্যর্থতা। আশেপাশের মানুষ সবাই তাকে ব্যর্থ বলত। তার আত্মবিশ্বাস শেষ হয়ে গিয়েছিল। তখন অন্ধকার রাতে সে চুপচাপ বসে পড়ে গিয়েছিল এক শিবলিঙ্গের সামনে, যেখানে কেউ যেত না। সে বলে উঠল, যদি সত্যিই তুমি আছো, হে মহাদেব, তবে আজ আমাকে দেখা দাও, না হলে আমি এই জীবনটাই শেষ করে দেব। তখনই বাতাস থমকে গেল, শুষ্ক পাতাগুলো থেমে গেল। শিবলিঙ্গের পাশে থাকা একটা ত্রিশূল হালকা কম্পিত হল, এবং হঠাৎই সেই যুবকের চোখে এক সাদা ধূসর ছায়া ভেসে উঠল। সেই ছায়া থেকে উচ্চারিত হল কণ্ঠ, যেন মহাশূন্য থেকে ধ্বনিত হচ্ছে, হে বৎস, আত্মহননের চিন্তা করলে তো প্রমাণ হয় তুমি এখনো আমায় চিনলে না। অর্ণব ভয়ে থরথর করে বলে, আপনি কে? মহাশক্তির উত্তর এলো, আমি সেই শক্তি, যে শক্তিকে মানুষ কষ্টের মধ্যে খোঁজে। আমি সেই ধৈর্য, যে অসীম প্রতীক্ষার শেষে ফসল ফলায়। আমি সেই শিব, যার নীরবতা বজ্রের মতো কথা বলে। মহাদেব বলেন, তুমি ব্যর্থ হয়েছ না, তুমি শুধু এখনো সম্পূর্ণ প্রস্তুত হওনি। যা তুমি এখন হারিয়েছ, তা একদিন তোমার স্থিতির কারণ হবে। জীবন মানে যুদ্ধ, আর এই জীবনযুদ্ধে যারা জয়ী হয়, তারা অস্ত্র নয়, ধৈর্য, সহনশীলতা আর বিশ্বাস দিয়ে লড়ে। তোমার কষ্ট যত গভীর হবে, তোমার শক্তি তত উজ্জ্বল হবে। কিন্তু শর্ত একটাই, ভেঙে পড়ো না, তৈরি হও। তোমার দেহ ক্ষয়প্রাপ্ত হতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু আত্মা যদি অবিচল থাকে, তাহলে সৃষ্টিকর্তাও তোমার পাশে এসে দাঁড়ান। কেউ যদি তোমার দিকে আঙুল তোলে, মনে রেখো, শিব চিরকাল আঙুল তুলে না, ত্রিশূল তোলে। কিন্তু তা তোলে অন্যায় আর অভিমান ভাঙার জন্য, প্রতিশোধের জন্য নয়, জাগরণের জন্য। অর্ণব তখন কেঁদে ফেলল, বলল, তবে কি করব আমি? মহাদেব বললেন, প্রতিদিন সকালে নিজেকে বলো, আমি আজ আরও এক ধাপ এগিয়ে যাব। আজ আমার ধৈর্য হবে পাহাড়ের মতো, মন হবে শান্ত নদীর মতো। আজ আমি নিজের হীনমন্যতাকে ত্যাগ করব। তুমি যা চাও তা পেতে হলে যা পাওনি তা সহ্য করার শক্তি গড়ে তোলো। স্মরণ রেখো, তুমি যদি অন্যদের মতো হওয়ার চেষ্টা করো, তাহলে মহাদেবের সৃষ্টি অপূর্ণ থাকবে। কারণ তুমি আলাদা। মহাদেব তোমাকে তৈরি করেছেন ভিন্ন এক পথের জন্য। তুমি যদি সব হারাও, তবুও কিছু থাকবে, তোমার ইচ্ছাশক্তি। আর সেই ইচ্ছাশক্তি একদিন তোমাকে আবার দাঁড় করাবে মহাকালকে সাক্ষী রেখে। অর্ণব তখন ধীরে ধীরে মাথা নিচু করে বলল, আমি কিছুই জানি না মহাদেব, শুধু আপনার আশীর্বাদ চাই। মহাদেবের কণ্ঠ পুনরায় প্রতিধ্বনিত হল, যে নিজের অজ্ঞতাকে স্বীকার করে, সে জ্ঞানের প্রথম ধাপে পা রাখে। আর যে নিজেকে আমার কাছে সমর্পণ করে,
তার জীবনে অন্ধকার থাকতে পারে, কিন্তু হেরে যাওয়া নেই। তারপর থেকে অর্ণব প্রতিদিন ভোরে উঠে 1 ঘন্টা ধ্যান করত। নিজের কাজে মন দিত। কেউ তাকে বিশ্বাস না করলেও সে নিজেকে বিশ্বাস করত। সময় নিয়েছিল, বছর লেগে গিয়েছিল, কিন্তু শেষে সে নিজেই এক শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করেছিল, কর্মের শক্তি দিয়ে আর মহাদেবের বাণী স্মরণ রেখে। মহাদেব বলেন, তুমি হেরে গিয়েছ, এটা মেনে নিলে তুমি পরাজিত। কিন্তু তুমি লড়ছ, মানে তুমি এখনো বিজয়ী। নিজেকে ছোট মনে করো না। আগুন যেমন নিজের তাপেই জ্বলে ওঠে, তেমনি তুমিও নিজের ইচ্ছায় দীপ্ত হয়ে উঠো। আর যদি কখনো মনে হয় আর পারছ না, শুধু মনে রেখো, মহাদেব সব দেখছেন। তিনি কখনো সেই ব্যক্তিকে ছেড়ে দেন না যে নিজের উপর ভরসা রাখে এবং অন্যের ভালো চায়। মহাদেব বলেন, যে নিজের হৃদয়ের সঙ্গে সত্য থাকে সে কখনো পরাজিত হয় না, কারণ হৃদয়ই তো আমাদের প্রকৃত পথপ্রদর্শক। যখন মন বিভ্রান্ত হয়, বুদ্ধি ক্লান্ত হয়ে পড়ে, তখন হৃদয়ের গভীরে থাকা নীরব আত্মার ধ্বনি আমাদের বলে দেয় কোন পথে চলা উচিত। মানুষ ভুল করে তখনই যখন সে বাহ্যিক পৃথিবীর মোহে ডুবে গিয়ে নিজের হৃদয়ের নিঃশব্দ ডাককে উপেক্ষা করে। অথচ এই হৃদয়ই যে সরাসরি ঈশ্বরের সঙ্গে যুক্ত। তাই মহাদেব বারবার বলেন, নিজের হৃদয়ের কথা শোনো, কারণ তার ভেতরেই আমি রয়েছি। জীবনে দুঃখ আসবেই, কিন্তু তবু তোমাকে চলতেই হবে। মহাদেব বলেন, দুঃখ তোমার সর্বনাশ করতে নয়, তোমাকে গড়তে আসে। একবার যদি তুমি এই সত্য বুঝে ফেলো, তবে আর কোনো বেদনা তোমাকে থামাতে পারবে না। কারণ তখন তুমি জেনে যাবে, প্রতিটি দুঃখ একটি শক্তির বীজ, যা সহ্য করলে একদিন জন্ম নেবে অটল সাহস। জীবন বড়ই বিচিত্র। যারা তোমার সবচেয়ে আপন ছিল, তারাও অনেক সময় দূরে সরে যায়। মহাদেব বলেন, মানুষ বদলায় না, সময় মানুষকে বদলে দেয়। তাই যারা একদিন তোমার জীবনে আলো ছিল, তারা যদি আজ অন্ধকারে পরিণত হয়, তাতে ভেঙে পড়ো না। কারণ প্রতিটি রাত্রির পরেই তো আসে নতুন প্রভাত। মহাদেব বলেন, তুমি কাউকে ধরে রাখতে পারো না যদি সে নিজে থাকতে না চায়। তাই যারা চলে যেতে চায়, তাদের আশীর্বাদ করে বিদায় দাও। আর যারা তোমার পাশে থাকে, তাদের ভালোবাসা দিয়ে আগলে রাখো। জীবন কখনো নিখুঁত হয় না। ভুল হবেই, পথ হারানো হবেই। কিন্তু মহাদেব বলেন, যে ব্যক্তি ভুল স্বীকার করতে জানে, সেই প্রকৃত জ্ঞানী। ভুল করাটা অপরাধ নয়, অপরাধ তখনই যখন সেই ভুল বারবার করা হয় এবং তা অস্বীকার করা হয়। জীবনের প্রতিটি দিন এক নতুন সুযোগ, নিজেকে বদলানোর, নিজেকে পরিশুদ্ধ করার। যে প্রতিদিন নিজেকে একটু একটু করে গড়তে জানে, একদিন সেও হয় পূর্ণ মানুষ। মহাদেব বলেন, শত্রু কখনো বাইরের কেউ নয়, শত্রু বাস করে নিজের মধ্যেই। অহংকার, লোভ, হিংসা আর ঈর্ষা, এই 4টি হল মানুষের আসল শত্রু। যদি তুমি এগুলোকে জয় করতে পারো, তবে বাইরের দুনিয়ায় কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। সবসময় মনে রেখো, নীরবতা হল সবচেয়ে শক্তিশালী অস্ত্র। মহাদেব বলেন, যে নীরব থাকতে পারে সেই আসল জ্ঞানী, কারণ সত্য জানলে চিৎকার করে প্রমাণ দিতে হয় না, আত্মবিশ্বাসী তার ভাষা হয়ে ওঠে। যারা তোমাকে অপমান করে, তাদের মুখে পাল্টা উত্তর দিও না। তোমার কর্ম, তোমার সাফল্য হোক তাদের জবাব। কারণ কোনো শব্দ কর্মের চেয়ে শক্তিশালী নয়। মহাদেব বলেন, তোমার মুখে যতই ভালো কথা থাকুক না কেন, যদি তা কাজে না দেখা যায়, তবে তার কোনো মূল্য নেই। তাই প্রতিজ্ঞা করো, তুমি এমন কিছু করবে যাতে তোমার চরিত্র দেখেই মানুষ বলে, এ তো মহাদেবের পথের যাত্রী। আজ যদি তুমি ভীষণ নিরাশ হও, মনে রেখো, এই পথেই একদিন আলো ফুটবে। কারণ দুঃখ কখনো স্থায়ী নয়। যেমন গভীর রাতও একসময় কেটে যায়, তেমনি কষ্ট একসময় সরে যায়। শুধু প্রয়োজন বিশ্বাস, ঈশ্বরের প্রতি ও নিজের প্রতি বিশ্বাস। যেদিন তুমি নিজের ওপর ভরসা রাখতে শেখো, সেদিন থেকেই শুরু হয় তোমার বিজয়যাত্রা। মহাদেব বলেন, জীবনে যতই কাঁটা থাকুক, তুমি যদি স্থির থাকো, তবে সেই কাঁটাগুলো একদিন ফুল হয়ে ফুটবেই। তাই নিজের জীবনকে ভালোবাসো, ঈশ্বরকে ডাকো, নিজের পথ নিজেই গড়ো। কারণ এই জীবন এক আশীর্বাদ, একটি পাঠশালা,
যেখানে প্রতিদিন তুমি মহাদেবের আরও কাছাকাছি পৌঁছাও। মহাদেব বলেন, তুমি যখন একা অনুভব করো, মনে রেখো তুমি একা নও, আমি আছি তোমার সঙ্গে। এই একাকিত্ব এক দান, যেখানে তুমি তোমার আত্মার সঙ্গে কথা বলতে পারো। এই নীরবতার মধ্যেই জন্ম হয় সত্যিকারের শক্তির। মানুষ তখনই বড় হয় যখন সে পৃথিবীর সমস্ত আওয়াজ ভুলে নিজের অন্তরের মৌন ধ্বনি শুনতে পারে। বহু মানুষ তোমার পথ ছেড়ে যাবে, বহু মানুষ তোমাকে ভুল বুঝবে, কিন্তু কখনো নিজের আত্মবিশ্বাস হারিও না, কারণ আমি স্বয়ং তোমার পেছনে আছি, ছায়ার মতো, বাতাসের মতো, মৌনের মতো। মহাদেবের বাণী বলে, যা তোমার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে দুঃখ করো না, আর যা নিয়ন্ত্রণে আছে তা পরিবর্তন করতে দ্বিধা করো না। সময় যেমন মানুষকে শিক্ষা দেয়, তেমনি ভুল মানুষকেও চিনিয়ে দেয়। সময় সব কিছু ঠিক করে দেয়, কিন্তু সময়ের সঙ্গে চলার সাহস সবার থাকে না। তাই সাহস রাখো, যন্ত্রণাকে শক্তি বানাও, আর নিজের পথ নিজেই তৈরি করো। যারা তোমাকে আঘাত করে তাদের ক্ষমা করো, কিন্তু তাদের ভুলে যেও না। মহাদেব বলেন, ক্ষমা মহৎ, কিন্তু স্মরণ শক্তি বুদ্ধির অংশ। তোমাকে বারবার ঠকানো যেন অভ্যাসে পরিণত না হয়। তুমি ভালো থেকো, কিন্তু এমন ভালো থেকো যাতে কেউ তোমার সরলতাকে দুর্বলতা না ভাবে। মহাদেব বলেন, আমি সেই ভালোবাসায় আছি যেখানে কোনো শর্ত নেই, সেই নীরবতায় আছি যেখানে কেউ কাউকে প্রমাণ করতে হয় না। জীবনের পথ সহজ নয়, কিন্তু তার অর্থ এই নয় যে তুমি থেমে যাবে। প্রতিটি প্রতিকূলতা তোমার সহিষ্ণুতা পরীক্ষার উপায়। মহাদেব বলেন, যে ব্যক্তি ঝড়ের মাঝে দাঁড়িয়ে থাকতে পারে তাকেই প্রকৃত সাধক বলা যায়। যাদের তুমি নিজের ভেবেছিলে তারাই যদি একদিন তোমার বিপক্ষে দাঁড়ায়, তখন তুমি চুপ থেকো, কারণ উত্তর সময় দেবে, আর সময়ের উত্তর অনেক শক্তিশালী হয়। জীবনের সবচেয়ে বড় শক্তি হল নীরবতা ও অপেক্ষা। মহাদেব বলেন, মৌন এবং সময়ই এমন অস্ত্র যা কারো অহংকার ভেঙে দিতে পারে। যারা তোমাকে অপমান করে তারা আসলে তোমার আলো সহ্য করতে পারে না। তারা চায় তুমি থেমে যাও, ভেঙে পড়ো, কিন্তু মহাদেবের অনুগামী ভেঙে পড়ে না। সে আবার উঠে দাঁড়ায় এবং আগুনের মধ্য দিয়ে হেঁটে নিজের ভাগ্য নিজে গড়ে তোলে। মহাদেব আরও বলেন, নিজের জীবনের চাবি কাউকে দিও না, কারণ কেউ যদি তোমার মন নিয়ন্ত্রণ করে তাহলে সেই তোমার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে। এই কারণে নিজেকে শক্ত করো, নিজের চিন্তা, নিজের বিশ্বাসকে নির্মল রাখো, যাতে কেউ তোমাকে হঠাৎ ভেঙে ফেলতে না পারে। ভালো মানুষদের মূল্য বুঝতে শেখো। আজ যারা তোমার পাশে দাঁড়িয়েছে, কাল তারা নাও থাকতে পারে। মহাদেব বলেন, যে মানুষ তোমার দুর্দিনে পাশে দাঁড়ায় সেই প্রকৃত বন্ধু। বাকি সবাই কেবল অভিনয় করে, আর পৃথিবীর মঞ্চে অভিনয় বেশি দিন টেকে না। সবচেয়ে বড় পরাজয় তখনই আসে যখন তুমি নিজের উপর বিশ্বাস হারাও। মহাদেব বলেন, পৃথিবী তোমার বিরুদ্ধে গেলেও নিজের অন্তরের শক্তিকে জাগিয়ে তোলো, কারণ আমি তোমার হৃদয়ে বাস করি। যে নিজের অন্তরের সঙ্গে সৎ, তার পক্ষে পরাজয় অসম্ভব। তাই আজ যদি কেউ তোমার পাশে না থাকে, মন খারাপ করো না। একদিন তুমি নিজেই নিজের শক্তির প্রমাণ হয়ে উঠবে, যে শক্তি মহাদেব নিজে তোমার ভিতরে স্থাপন করেছেন। ভয় পেও না, প্রশ্ন করো না, শুধু এগিয়ে চলো, কারণ তুমি একা নও, মহাদেবের বাহিনী তোমার সঙ্গেই রয়েছে। মহাদেব ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন কৈলাসশৃঙ্গে। চারপাশে নিঃশব্দতা, বাতাসে কেবল তার নিঃশ্বাসের ধ্বনি। ঠিক তখনই একজন ক্লান্ত, বিধ্বস্ত যুবক উঠে আসে তার স্মরণে। চোখে ছিল ক্লান্তি, কাঁধে ছিল দায়িত্বের বোঝা, আর হৃদয়ে ছিল হতাশার গর্জন। সে ধীরে ধীরে সামনে এসে প্রণাম করল আর বলল, ভোলেনাথ, আমি হেরে যাচ্ছি। জীবনের প্রতিটি দ্বারে শুধু ব্যর্থতা, চারদিকে অবহেলা। কি করব আমি? মহাদেব মৃদু হাসলেন, তার ত্রিনেত্র যেন সময়ের গভীরতা স্পর্শ করল। তিনি বললেন, হে প্রিয়, মনে রেখো, অন্ধকার কখনো চিরস্থায়ী নয়। যে দ্বীপ নিজেই নিভে যায় সে আলো চায় না, কিন্তু যে দ্বীপ বাতাসে নেভে না সে বিশ্বকে আলোকিত করে। তিনি চোখ বন্ধ করে ধ্যানের ভিতর থেকে বাণী উচ্চারণ করলেন। যারা তোমার যন্ত্রণার সময় তোমার পাশে থাকে না, তারা তোমার বিজয়ের দিন অভিনন্দনের অধিকার রাখে না। তুমি তাদের জন্য থেমো না, কারণ তোমার পথ তোমারই একান্ত। মহাদেব বলেন,
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি হল আত্মনির্ভরতা। কেউ পাশে থাক বা না থাক, যদি তুমি নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে সৃষ্টির শক্তিও তোমাকে রুখতে পারবে না। তিনি বলেন, তুমি কাউকে হারিয়ে ফেলো, সেটা দুঃখের বিষয় নয়, কিন্তু যদি তুমি নিজেকে হারাও, সেটাই তোমার সর্বনাশ। কৈলাসে তখন এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হচ্ছে। মহাদেব বলেন, ভক্ত যদি নীরব হয়, বিশ্বাস যদি অটুট থাকে, আমি নিজেই তার যুদ্ধের সৈনিক হয়ে দাঁড়াই। তিনি বলে চলেন, জীবন একটি তপস্যা, এবং যে ব্যক্তি প্রতিদিন নিজের ব্যর্থতা থেকে নতুন শিক্ষা নেয়, সেই প্রকৃত তপস্বী। মহাদেব বলেন, লোকে তোমার পথ নিয়ে প্রশ্ন তুলবে, তোমার ইচ্ছেগুলো নিয়ে ব্যঙ্গ করবে, কিন্তু তুমি থামো না, কারণ তারা তোমার গন্তব্য জানে না। মনে রেখো, একমাত্র পর্বতের চূড়া থেকেই দেখা যায় পুরো উপত্যকা, সমতল থেকে নয়। তার কণ্ঠ তখন বজ্রের মতো গম্ভীর, কিন্তু তার মধ্যে এক আশ্বাসের বৃষ্টিও রয়েছে। জীবনে কেউ তোমার বিরুদ্ধে চক্রান্ত করলে তুমি পাল্টা চক্রান্ত করো না, চুপচাপ পরিশ্রম করো, কারণ মহাকাল সব দেখে, আর তার রায় সর্বশ্রেষ্ঠ। তিনি বলেন, মৌন এমন এক অস্ত্র যা কখনো রক্ত ঝরায় না, কিন্তু সবচেয়ে শক্তিশালী প্রভাব ফেলে। আর ক্ষমা এমন এক প্রতিশোধ যা প্রতিপক্ষকে নিঃশেষ করে দেয়, আত্মা পর্যন্ত কাঁপিয়ে তোলে। ভক্তটি তখন ধীরে ধীরে উঠে দাঁড়াল, তার চোখে ফিরে এলো আগুন, তার মনের ভার যেন মহাদেব নিজে নিজের ত্রিশূল দিয়ে কেটে দিয়েছেন। মহাদেব শেষ বাণী হিসেবে বলেন, তুমি হেরে যাওয়া মানুষ নও, তুমি সেই যোদ্ধা যার দেহে ক্ষত রয়েছে, কিন্তু আত্মা অটুট। তুমি কাঁদতে পারো, ভেঙে পড়তে পারো, কিন্তু মনে রেখো, কৈলাসে বসে আছি আমি, তোমার প্রতিটি ধৈর্য, প্রতিটি চোখের জল আমি অনুভব করি। হে ভক্ত, এগিয়ে চলো, আমি তোমার সঙ্গে আছি। ভক্ত ফিরে গেল পাহাড় বেয়ে, কিন্তু আর একা নয়। এবার তার সঙ্গে ছিল ভোলেনাথের আশীর্বাদ, আস্থা আর অন্তহীন শক্তি। মহাদেব বলেন, যখন তোমার চারপাশে অন্ধকার ঘনিয়ে আসে, তখন বুঝে নিও আলো খুব কাছেই অপেক্ষা করছে। শুধু একটু ধৈর্য ধরো। জীবন প্রতিটি মানুষের জন্য এক বিশাল শিক্ষা কেন্দ্র। এখানে কেউ শিক্ষক, কেউ ছাত্র, আবার কেউ প্রশ্নপত্র হয়ে আমাদের সামনে এসে দাঁড়ায়। তুমি যখন জীবনকে সহজ ভাবতে শুরু করো, তখন সে কঠিন হয়ে ওঠে, আর যখন কঠিন ভাবতে শেখো, তখনই সে আস্তে আস্তে সহজ হতে থাকে। কারণ প্রতিটি কষ্ট, অপমান, অভাব সবই কিছু না কিছু শেখানোর জন্য আসে। যাকে তুমি দুঃখ ভাবো, সেটাই ভবিষ্যতের সাফল্যের প্রস্তুতি। মহাদেব বলেন, যে ব্যক্তি দুঃখেও হাসতে পারে, কষ্টেও এগিয়ে যেতে পারে, আর একাকিত্বে নিজের সঙ্গে কথা বলতে পারে, সেই প্রকৃতভাবে নিজেকে জয় করতে পারে। নিজের মনকে জয় করাটাই জীবনের সবচেয়ে বড় সংগ্রাম। কারণ মন যদি নিয়ন্ত্রণে না থাকে, তবে জ্ঞান, প্রতিভা, সুযোগ সবই অর্থহীন হয়ে যায়। প্রতিদিন কিছু না কিছু হারাতে হারাতে আমরা একদিন শিখে যাই, কার সামনে নীরব থাকাই শ্রেষ্ঠ, কার জন্য অপেক্ষা না করাই শান্তি, আর কে ছিল কেবল প্রয়োজনের মানুষ। অনেক সময় যাদের আমরা নিজের বলে ধরে নিই, তারাই বিপদের দিনে আমাদের চিনতে অস্বীকার করে দেয়। এই পৃথিবীতে কিছু সম্পর্ক মুখের, কিছু আবেগ স্বার্থের, কিছু সহানুভূতি অভিনয়ের, তবুও কিছু মানুষ এমনও থাকে যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে, প্রতারণাহীন চোখে তাকায়, আর যাদের হৃদয়ে বাস করেন ভগবান শিব। মহাদেব বলেন, প্রেম কোনো শর্তে চলে না, প্রেম আত্মার সংযোগ, যেখানে প্রত্যাশা নয়, অনুভবই মুখ্য। সম্পর্ক যদি স্বার্থে গড়ে ওঠে, তা স্থায়ী হয় না, কিন্তু যদি বিশ্বাসে গড়ে ওঠে, তবে তা যুগ যুগ ধরে অটুট থাকে। একজন সত্যিকারের মানুষ কখনো চিৎকার করে প্রমাণ দেয় না যে সে সৎ, তার নীরব ব্যবহারেই তা প্রকাশ পায়। মানুষ যখন নীরব থাকে, তখনই তার ভেতরের গভীরতা বোঝা যায়। প্রতিটি অভিজ্ঞতা আমাদের পরিবর্তন করে। কেউ শেখায় কিভাবে ধৈর্য ধরতে হয়, কেউ শেখায় কিভাবে নিজের সম্মান রক্ষা করতে হয়, আবার কেউ চলে গিয়ে শেখায় কিভাবে একা বাঁচতে হয়। যারা আমাদের কষ্ট দিয়েছে, তাদের প্রতি ক্ষোভ রাখার দরকার নেই, কারণ তারাই আমাদের শিক্ষা দিয়েছে, আমাদের চরিত্র গঠন করেছে। মহাদেব বলেন, প্রতিটি ব্যথা একটি জ্ঞানের দরজা খুলে দেয়, শুধু তা বুঝতে চাওয়ার চোখ থাকা চাই। তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করো,
একদিন এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে তুমি আর কারো থেকে ভালো হতে চাইবে না, শুধু নিজের অতীত রূপ থেকে উন্নত হতে চাইবে। সত্যিকারের উন্নতি বাইরের অর্জনে নয়, ভিতরের উপলব্ধিতে হয়। একদিন তুমি যদি বুঝে যাও নিজের সঙ্গে সময় কাটানো কতটা শান্তির, তবে আর কারো স্বীকৃতির প্রয়োজন বোধ করবে না। মানুষ তখনই সত্যিকারের শান্তিতে থাকে যখন সে কারো সঙ্গে প্রতিযোগিতা করে না, কারো মন জোগাতে চায় না, শুধু নিজের হৃদয়ের পথেই চলে। মহাদেব বলেন, জীবনের সবচেয়ে বড় অর্জন হল নিজের সঙ্গে শান্তিতে থাকা, কারণ এই মনই আমাদের প্রকৃত বন্ধু, আবার এই মনই সবচেয়ে বড় শত্রু। যদি তুমি মনকে নিয়ন্ত্রণ করো, তুমি গোটা জীবনকে জয় করতে পারো। আর যদি মন তোমাকে নিয়ন্ত্রণ করে, তবে তুমি নিজেকেই হারিয়ে ফেলবে। সময় কখনো এক জায়গায় থাকে না। দুঃখ আসবে, চলে যাবে। সুখও আসবে, আবার চলে যাবে। যেমন রাতের পরে ভোর আসে, অমাবস্যার পর আসে পূর্ণিমা। শুধু বিশ্বাস রাখো মহাদেবের উপর। তিনি তোমার কষ্ট দেখে নীরব থাকেন না, তিনি অপেক্ষা করেন সঠিক সময়ের, যখন তিনি তোমার জীবনে এমন কিছু আনবেন যা তুমি কখনো কল্পনাও করনি। তাই কখনো হাল ছেড়ো না, নিজের ভাগ্যকে দোষ দিও না, বরং প্রতিদিন আরও দৃঢ়, কারণ তোমার জন্য অসাধারণ কিছু অপেক্ষা করছে, যা ধৈর্য, বিশ্বাস আর সাধনার বিনিময়ে পাওয়া যায়। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে আমি তাকে সাহায্য করি, তাই নিজের ভিতরের আলো জেলে রাখো। যত অন্ধকারই আসুক না কেন, তুমি পথ খুঁজে পাবে, তুমি জয়ী হবে, কারণ তুমি মহাদেবের সন্তান। মহাদেব বলেন, যদি তুমি নিজের অন্তরকে জয় করতে পারো, তাহলে এই জগতে কেউই তোমাকে পরাজিত করতে পারবে না, কারণ মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের কারো সঙ্গে নয়, নিজের ভেতরের লোভ, ক্রোধ, বিভ্রান্তি ও অহংকারের সঙ্গে। তুমি যদি নিজের চিন্তাকে শান্ত রাখতে শেখো, তাহলে দুনিয়ার কোনো অপমান, কোনো নিন্দা, কোনো শব্দ তোমাকে আর আঘাত করতে পারবে না। যে ব্যক্তি নিজের মনের উপর রাজত্ব করতে পারে, সেই প্রকৃত রাজা। মানুষ যত বড় স্বপ্নই দেখুক না কেন, যদি সে নিজের মন ও ভাবনাকে নিয়ন্ত্রণ না করতে পারে, তবে সে আজীবন দুঃখ, ভয় ও হতাশার জালে আটকে থাকবে। মহাদেব বলেন, জীবনে যা কিছু হারিয়ে যায়, তা যায় একটি নির্দিষ্ট কারণেই, আর যা কিছু আসে, সেটাও আসে নির্ধারিত সময়ে। এই বিশ্বাসই মানুষকে শক্তি দেয় সবকিছু সহ্য করার, কারণ এই বিশ্বাস মানুষকে বলে, এই একাকিত্ব, এই প্রতীক্ষা, এই দুঃখ একদিন জীবনের আলো হয়ে উঠবে। মহাদেব আরও বলেন, মানুষকে তার কথায় নয়, তার কর্মে বিচার করো, কারণ অনেকেই মুখে ভালোবাসার কথা বলে, অথচ মনে রাখে স্বার্থের হিসাব। আবার কেউ কিছু না বলেও তোমার পাশে দাঁড়ায়, তোমার কষ্ট ভাগ করে নেয়। তাই কখনো বাহ্যিক চাকচিক্যে বিভ্রান্ত হও না। শান্ত, নীরব মানুষদের চিনে রাখো, কারণ তারাই প্রকৃত আশ্রয়। মানুষ যখন সাফল্যের শিখরে পৌঁছায়, তখন অনেক কিছু ভুলে যায়। কিন্তু মহাদেব বলেন, যে ব্যক্তি উচ্চতায় পৌঁছেও বিনম্রতা বজায় রাখতে পারে, সেই সত্যিকারের মানুষ। অহংকার সব ধ্বংসের শিকড়, আর নম্রতা সকল গুণের ভিত্তি। কখনো নিজের দুর্বলতা নিয়ে লজ্জা পেও না, বরং এগিয়ে চলো সেই দুর্বলতাকে জয় করার জন্য। মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের সীমাবদ্ধতাকে চিনতে পারে, সেই নিজেকে পরিবর্তন করতে পারে। দুর্বলতা খারাপ নয়, খারাপ হলো সেটিকে অস্বীকার করা। তাই নিজের ভয়, দুঃখ, অভিমান সবকিছুর সামনে দাঁড়াও। পরিবর্তন না এলে উন্নতি সম্ভব নয়। আর যেই মুহূর্তে তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, সেই মুহূর্তেই দুনিয়ার অপমান আর তোমার উপর থাকবে না। মহাদেব বলেন, যখন তুমি সত্যের পথে থাকো, তখন পুরো জগৎ তোমার বিপক্ষে গেলেও তুমি ভয় পেও না, কারণ শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়। এই পথ নিঃসন্দেহে কঠিন, একাকিত্বে ভরা। অনেকেই তোমাকে ভুল বুঝবে, অনেকেই তোমার পথ ছেড়ে যাবে, কিন্তু তবুও তুমি নিজের ন্যায়ের পথে থেকো, কারণ তোমার আত্মা জানে তুমি সঠিক। জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে সবকিছু শেষ হয়ে গেছে, নিজেকে ক্লান্ত, নিঃস্ব মনে হবে। কিন্তু সেই মুহূর্তেই নিজেকে শক্ত করে তোলো, কারণ মহাদেব বলেন, যে ব্যক্তি নিজের দুঃখের মধ্যেও হাসতে পারে, সেই আসল শক্তিশালী। সেই হাসি শুধু আনন্দ নয়, এক নিঃশব্দ প্রতিবাদ, এক অদম্য মনোবলের প্রতিচ্ছবি।
জীবনে কারো কাছ থেকে কিছু আশা করে বারবার ভেঙে পড়ার আগে শিখে নাও, আশা করো কেবল ভগবানের কাছে, কারণ তিনি একমাত্র যিনি বিনিময়ে কিছু চান না। তার দরজায় গিয়ে কিছু চাইলে লজ্জা নেই, কিছু বলতে চাইলে বাধা নেই। মহাদেব বলেন, আমি সেই আশ্রয় যেখানে কেউ এলে আমি কখনো ফিরিয়ে দিই না। এই আশ্বাসই মানুষের সবচেয়ে বড় শক্তি হওয়া উচিত। আজকের পৃথিবী ব্যস্ত, স্বার্থপর, দম্ভে পরিপূর্ণ, যেখানে সততাকে দুর্বলতা ভাবা হয়। কিন্তু মহাদেব বলেন, যদি সততা দুর্বলতা হয়, তবে আমি সেই দুর্বলতা নিয়েই গর্ব করি, কারণ একদিন এই সততাই মিথ্যার মুখোশ ছিঁড়ে ফেলে। মহাদেব বলেন, যে নিজের পথে অটল থাকতে পারে সেই নিজেই নিজের জীবনের আলো। তুমি যদি সত্যের, ন্যায়ের, ভালোবাসার পথে থাকো, তবে দুনিয়া যতই অন্ধকার হোক না কেন, তুমি একা নও। আমি তোমার পাশে আছি। আমি তোমার অন্তরে আছি। আমি সেই নীরব শক্তি যে আলো হয়ে তোমাকে পথ দেখাবে। তাই ধৈর্য রাখো, আত্মবিশ্বাস রাখো এবং বিশ্বাস রাখো, তোমার জীবনে যা কিছু ঘটছে সবকিছুই তোমাকে গড়ে তুলছে। এটি কোনো শেষ নয়, এটাই তো প্রকৃত শুরু। মহাদেব বলেন, যে মানুষ নিজের আত্মাকে চিনতে পারে সে কখনো এই সংসারের মোহে আটকে পড়ে না। জীবনটা এক নদীর মতো, কখনো শান্ত, কখনো প্রখর উত্তাল, কিন্তু এই নদীর গন্তব্য সর্বদা একটাই, আত্মজ্ঞান। মানুষ যখন নিজেকে খুঁজতে শুরু করে, তখন তার ভিতরে জন্ম নেয় এক আলোকরেখা, আর সেই আলোই তাকে সত্য, ধর্ম আর পরিশুদ্ধ পথের দিকে নিয়ে যায়। জীবনে শুধু সাফল্য পাওয়াটাই বড় কথা নয়, বরং সেই সাফল্য অর্জনের পথটাও সমান গুরুত্বপূর্ণ। অন্যকে ঠকিয়ে, প্রতারণা করে পাওয়া জয় কিছুদিনের জন্য আনন্দ দিতে পারে, কিন্তু সেই আনন্দের গভীরে থাকে অনুশোচনার বিষ। মহাদেব বলেন, যদি তুমি হৃদয়ে শান্তি চাও, তবে তোমার প্রতিটি কাজ যেন সত্য, সহানুভূতি আর করুণায় ভরা হয়, কারণ যে অন্যকে কষ্ট দিয়ে নিজে সুখী হতে চায় সে কখনো প্রকৃত সুখ পায় না। জীবনের পথে অনেকেই আসবে, কেউ বন্ধু হয়, কেউ শিক্ষক হয়ে, আবার কেউ শত্রু রূপে। তবে শত্রুর কাছ থেকেও অনেক কিছু শেখা যায়। তারা আমাদের ধৈর্য, ক্ষমাশীলতা আর সহনশীলতার সীমা পরীক্ষা করে। মহাদেব বলেন, যে ব্যক্তি দুঃখ ও আনন্দকে সমভাবে গ্রহণ করতে পারে সেই প্রকৃত জ্ঞানী। জীবনে এমন সময় আসবেই যখন মনে হবে সবকিছু শেষ, আর কিছু বাকি নেই। কিন্তু ঠিক তখনই নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার সময়। অন্ধকার যত ঘন হয়, জানবে আলো ঠিক ততটাই কাছে এসেছে। কেউ যদি তোমাকে বিনা কারণে দোষ দেয়, তখন তার জবাব হোক নীরবতা, কারণ মিথ্যার উত্তরে প্রমাণ নয়, সময়ই যথেষ্ট জবাবদাতা। মহাদেব বলেন, যদি তুমি নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলো, তবে এই পৃথিবীর কোনো শক্তিই তোমাকে সামনে এগোতে সাহায্য করতে পারবে না। তাই অন্যরা তোমাকে নিয়ে কি ভাবলো সেটা নয়, তুমি নিজেকে কিভাবে দেখছো সেটাই আসল। সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে ইগো ত্যাগ করতেই হয়। শব্দ কম হোক, বোঝাপড়া বেশি হোক, কারণ একটি ভুল বোঝাবুঝি সারা জীবনের ভালোবাসাকে শেষ করে দিতে পারে। মহাদেব বলেন, মনের জয়ই আসল জয়। যদি তুমি নিজের রাগ, লোভ ও অহংকারকে জয় করতে পারো, তবে বাইরের যে কোনো যুদ্ধ তোমার জন্য সহজ। যদি কেউ তোমার জীবনে এসে ভালোবাসা দিয়ে যায়, তাকে কৃতজ্ঞতা জানাও। আর যদি কেউ কষ্ট দিয়ে চলে যায়, তাকেও ধন্যবাদ দাও, কারণ সে তোমাকে শিখিয়েছে কিভাবে একা থাকতে হয়। জীবন অনেকটা আয়নার মতো, তুমি যেমন ভাবো তেমনটাই ফিরে আসে। যদি নেতিবাচক চিন্তায় ডুবে থাকো, তবে চারপাশের সবকিছুই তোমার বিরুদ্ধে দাঁড়াবে। কিন্তু যদি প্রতিটি মুহূর্তে আশার আলো খুঁজে পাও, তবে জীবন তোমার সঙ্গেই থাকবে। মহাদেব বলেন, আশা তখনই সুন্দর যখন তা ঈশ্বরের উপর নির্ভর করে। কারণ মানুষ পরিবর্তনশীল, কিন্তু ঈশ্বর চিরন্তন। যে ব্যক্তি হৃদয়ে দয়া ধরে রাখতে পারে সেই প্রকৃত মানুষ। আজকের সমাজে অনেকে মুখে ভালোবাসার কথা বলে, অথচ মনে রাখে হিংসা, প্রতিযোগিতা। এই অবস্থায় নিজেকে শান্ত রাখা সবচেয়ে বড় সাধনা, আর সেই শান্তি আসে একমাত্র ভক্তি, ধ্যান ও আত্মোপলব্ধির মাধ্যমে। প্রতিটি দিন শুরু করো কৃতজ্ঞতার মাধ্যমে, কারণ যে ব্যক্তি কৃতজ্ঞ সে সামান্য জিনিসেও আনন্দ খুঁজে পায়,
এবং জীবনের প্রতিটি মুহূর্তকেই আশীর্বাদ মনে করে। মহাদেব বলেন, যখন তুমি প্রকৃতভাবে হাসো, তখন শুধু তুমি নও, তোমার আশেপাশের বিশ্বও হাসে। তাই হাসো, অন্যকে হাসাও, কারো কষ্ট বোঝার চেষ্টা করো এবং তার পাশে দাঁড়াও। কারণ এই মানবজন্ম শুধুমাত্র নিজের জন্য নয়, এই জন্মের মূল উদ্দেশ্য আত্মোন্নয়ন এবং সকলের কল্যাণ চিন্তা। যদি কোনো একদিন মনে হয় সব শেষ, তখন নিজেকে মনে করিয়ে দাও, তুমি এখান থেকে আবার শুরু করতে পারো। নতুন আলো, নতুন স্বপ্ন, নতুন পথ ঠিক অপেক্ষা করছে তোমার জন্য। বিশ্বাস রেখো, মহাদেব তোমার সঙ্গে আছেন। তিনি তোমার প্রতিটি নিঃশ্বাস জানেন, প্রতিটি বেদনা বোঝেন এবং প্রতিটি প্রার্থনার উত্তর তিনিই দেন ঠিক সময়ে। তাই কখনোই ভেঙে পড়ো না, কখনোই হাল ছেড়ে দিও না। কারণ যেখানেই তুমি থেমে গেছ, সেখানেই তোমার ভাগ্যের এক নতুন দিগন্ত অপেক্ষা করছে। মহাদেব বলেন, মানুষ যত বড় জ্ঞানীই হোক না কেন, যদি সে নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে না পারে, তবে সে নিজেরই শত্রু হয়ে দাঁড়ায়। এই মন কখনো হয় আমাদের সবচেয়ে বড় শক্তি, আবার কখনো হয় ধ্বংসের কারণ। যে ব্যক্তি নিজের চিন্তা, আবেগ ও অনুভবকে নিয়ন্ত্রণে রাখতে পারে, সেই প্রকৃত মুক্ত আত্মা। আত্মনিয়ন্ত্রণই হল মুক্তির প্রথম সোপান। অনেকে বাইরের পৃথিবীকে জয় করার জন্য ছুটে চলে, অথচ নিজের ভেতরের যুদ্ধটা শুরুই করে না। বাইরে শান্ত থেকেও যারা ভিতরে অস্থির, তারা জীবনের অধিকাংশ সিদ্ধান্ত ভুল পথে নিয়ে যায়। তাই মহাদেব শিক্ষা দেন, প্রথমে নিজের মনকে জয় করো, তাহলেই সারা জগৎ তোমার কাছে মাথা নত করবে। এই অন্তর্জগতের যুদ্ধই আসল যুদ্ধ। মন যখন মিথ্যা, ভ্রান্ত ধারণায় পূর্ণ হয়ে যায়, তখন মানুষ সত্যের পথ থেকে সরে যায়। সে তখন অহংকারে ডুবে যায়, অন্যকে তুচ্ছ ভাবতে শুরু করে, ঈর্ষায় জ্বলে ওঠে, শেষ পর্যন্ত নিজেই নিজের সর্বনাশ ডেকে আনে। মহাদেব বলেন, যে ব্যক্তি অহংকারে ডুবে যায়, সে নিজেরই ভবিষ্যৎ ধ্বংস করে। অহংকার আগুনের মতো, যা আগে জ্বালাতে চায় অন্যকে, কিন্তু শেষে পুড়িয়ে ফেলে নিজের হৃদয়কেই। তাই অহংকার ত্যাগ করো, বিনয়কে ধারণ করো। যেমন বৃক্ষ যত ফলবান হয়, সে ততই নিচু হয়ে থাকে, তেমনি প্রকৃত জ্ঞানীর চিহ্ন হল বিনয়। মহাদেব আরও বলেন, যদি তুমি কেবল ভাগ্যের উপর ভরসা করো, তবে তুমি পিছিয়ে পড়বে। কিন্তু যদি তুমি তোমার কর্মে বিশ্বাস রাখো, তবে ভাগ্য তোমার সহায় হবে। মানুষের জীবন গড়ে ওঠে তার কর্মফলের উপর, জন্মের উপর নয়। জন্মের সময় সবাই সমান, কিন্তু সময়ের প্রবাহে কর্মই একজনকে করে উঁচু, আরেকজনকে করে নিচু। তাই সৎকর্মে দৃঢ় থাকো, প্রতিটি শুভ কর্ম একদিন তোমার পথের আলোর দিশারি হবে। সত্যের পথে চলা সহজ নয়, কারণ সেখানে নেই মিথ্যা প্রশংসা, নেই প্রলোভন বা চাটুকারিতা। এই পথ কঠিন, কিন্তু এই পথেই রয়েছে স্থায়ী শান্তি ও তৃপ্তি। মহাদেব বলেন, সত্য হয়তো একা থাকে, কিন্তু সে কখনো পরাজিত হয় না। মিথ্যা ক্ষণিকের জন্য বিজয়ী হতে পারে, কিন্তু শেষ বিচারে সে নিজেই ধসে পড়ে। সৎ মানুষ শুরুতে একা থাকে, কিন্তু শেষমেশ সারা পৃথিবীর দীপ্তি হয়ে ওঠে। জীবনের পথ কখনোই সহজ নয়। বাঁক, কাঁটা, অন্ধকার সবই আসে শিক্ষা দিতে। মহাদেব বলেন, প্রত্যেক কষ্ট, প্রত্যেক ঘাত প্রতিঘাত একজন শিক্ষক। যদি তুমি কষ্টকে অভিশাপ ভেবে অস্বীকার করো, তবে কষ্ট তোমাকে ভেঙে দেবে। কিন্তু যদি তুমি তাকে গ্রহণ করো, তবে সে তোমায় করবে আরও দৃঢ়, আরও সহানুভূতিশীল। সুখ মানুষকে বিলাসী করতে পারে, কিন্তু দুঃখ মানুষকে করে গভীর, সংবেদনশীল। তাই জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে পূর্ণ হৃদয়ে গ্রহণ করো। মহাদেব বলেন, যে নিজেকে সত্যভাবে চিনে নিতে পারে, সে আর এই সংসারের মোহে আটকে থাকে না। আত্মজ্ঞানী হল মুক্তির মূল মন্ত্র। যখন তুমি বুঝতে পারো তুমি কেবল এই দেহ নয়, তুমি এক অনন্ত আত্মা, তখন সমস্ত বন্ধন নিজে থেকেই খুলে যায়। তখন তুমি স্বাধীন হয়ে ওঠো, মন, চিন্তা ও কর্মে। প্রেম, মহাদেবের ভাষায়, হল ঈশ্বরের শ্রেষ্ঠ উপহার। কিন্তু সেই প্রেম যদি দখলের রূপ নেয়, যদি চাহিদার বস্তু হয়ে ওঠে, তবে সে প্রেম আর নির্মল থাকে না। মহাদেব বলেন, যে ভালোবাসা স্বাধীনতা দেয়, সেই ভালোবাসাই প্রকৃত ভালোবাসা। ভালোবাসা মানে নয় কারো উপর অধিকার, বরং তার সুখে নিজেকে উৎসর্গ করা।
কারো প্রতি তোমার অনুভব যদি প্রকৃত হয় তবে তাকে নিয়ন্ত্রণ নয়, আশীর্বাদ দাও। শেষে মহাদেব বলেন, জীবন এক অলৌকিক সুর, আর তুমি সেই সুরের একাধারে শ্রোতা ও স্রষ্টা। তুমি যেভাবে ভাববে, যেভাবে নিজেকে গড়বে, জীবন সেভাবেই প্রতিধ্বনিত হবে। তাই মনকে পবিত্র করো, চিন্তাকে নির্মল রাখো, আর তোমার প্রতিটি কর্মে আনো সততার দীপ্তি। তোমার অন্তরের মধ্যেই জ্বলছে সেই আলো যা গোটা সৃষ্টি জগতকে আলোকিত করতে পারে। সেই আলোকই জ্বালাও, নিজের জন্য, অন্যের জন্য এবং এই জগতের কল্যাণের জন্য। মহাদেব ধ্যানমগ্ন চোখ খুললেন, চারদিক কাঁপতে লাগল এক নীরব গর্জনে। তিনি বললেন, যারা জীবনের প্রতিটি আঘাতকে গ্রহণ করেছে নিরবধি শক্তি দিয়ে, যারা প্রতিটি অপমানের জবাব দিয়েছে ধৈর্য দিয়ে, তারাই আসল সাধক। শক্তি মানে শুধু অস্ত্র নয়, শক্তি মানে সহ্য করার ক্ষমতা। এক শিষ্য কাতর স্বরে জিজ্ঞেস করল, প্রভু, যে মানুষ বারবার বিশ্বাসভঙ্গের শিকার হয়, সে কিভাবে নিজের হৃদয়কে শক্ত রাখবে? মহাদেব ধীরে বললেন, ভালোবাসা দিতে শিখো, কিন্তু বিনিময়ে প্রত্যাশা করো না। যে ভালোবাসা প্রত্যাশাহীন, সেই ভালোবাসা অনন্তের মতো স্থায়ী। আর বিশ্বাসভঙ্গ, সে তোমার দোষ নয়, তার চরিত্রের ছায়া। তুমি তোমার পবিত্রতায় অটুট থাকো, বাকিটা আমি দেখব। তিনি আবার বললেন, তুমি যদি চাও তোমার জীবন শান্তিতে ভরে উঠুক, তবে 3টি বিষ থেকে নিজেকে মুক্ত করো: অহংকার, হিংসা এবং ক্রোধ। এই 3 বিষ মানুষকে মনুষ্যত্ব থেকে সরিয়ে পশুত্বে নিয়ে যায়। শাস্ত্রপাঠের চেয়ে বড় শিক্ষা হল নিজের ভিতরের বিকারগুলিকে জয় করা। তাঁর চারপাশে বসা এক বয়স্ক তপস্বী প্রশ্ন করলেন, ভগবান, আমরা বারবার চেষ্টা করেও জীবনকে কেন ঠিকমতো গড়তে পারি না? মহাদেব হেসে বললেন, কারণ তোমরা গড়তে চাও নিজের মতো করে। কিন্তু জীবন একমাত্র সঠিক পথে গড়ে ওঠে যখন তুমি তা আমায় সমর্পণ করো। সমর্পণ মানে হাত ছেড়ে দেওয়া নয়, বরং বিশ্বাসের সর্বোচ্চ রূপ, যে আমি আছি, আমি তোমার প্রতিটি পদক্ষেপের সাথী। তিনি আরও বললেন, জীবনে প্রকৃত জয় তখনই আসে যখন তুমি তোমার অন্তরের সকল দ্বন্দ্বকে জয় করো। বাহ্যিক শত্রুদের সঙ্গে যুদ্ধ সহজ, কিন্তু তোমার ভেতরের ভয়, সন্দেহ আর লোভ, এই শত্রুরাই তোমার বড় বাধা। নিজেকে জয় করো, মহাবিজয় তোমার হবে। তাঁর দৃষ্টি চলে গেল দূরের এক দুঃখী সন্ন্যাসীর দিকে। তিনি বললেন, তুমি কেন কাঁদছ, সন্তান? সে বলল, প্রভু, আমি সবাইকে ভালো চেয়েছি, তবুও সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মহাদেব বললেন, স্মরণ রেখো, যারা নিঃস্বার্থভাবে ভালোবাসে তাদের কখনোই সবাই বোঝে না। দয়ালু হৃদয় বোঝার মতো হৃদয় সবার থাকে না। কিন্তু তুমি নিজের সত্যতায় অটল থাকো, কারণ শেষ বিচার আমি করব, মনুষ্য সমাজ নয়। মহাদেবের অগ্নিস্নিগ্ধ কণ্ঠে আবার বাণী বর্ষিত হল। এই সংসারে সবচেয়ে শক্তিশালী সে নয় যে সবচেয়ে বড় গর্জন করে, বরং সেই প্রকৃত শক্তিশালী যে কাঁদে না, অভিমান রাখে না, শুধু চুপচাপ নিজের কর্তব্য করে চলে। সেই নিঃশব্দ সৈনিকই আমার প্রিয়। তারপর তিনি সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা যারা কষ্ট পেয়েও ভালো থেকেছ, ধ্বংসের মাঝেও আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছ, তোমরাই আমার আসল বাহিনী। তোমাদের ভিতরেই আছে কালান্তক তাণ্ডবের শক্তি, শুধু জানতে শেখো নিজেকে। মহাদেবের ত্রিনয়ন তখন দীপ্ত, সময় থমকে আছে যেন। তিনি শেষবার বললেন, তুমি যদি নিজের সত্য পথে থেকো, তবে দুনিয়া যতই ঝড় তুলুক, আমি তোমার পাশে থাকব। তুমি শুধু কখনো নিজের বিশ্বাসকে বিসর্জন দিও না, কারণ বিশ্বাসই তোমার অস্ত্র, ধৈর্য তোমার ঢাল, আর আমি তোমার রক্ষা কবচ। মহাদেব বলেন, তুমি যখন তোমার অন্তরের ভয়কে জয় করতে পারো, তখনই প্রকৃত মুক্তির সন্ধান পেয়ে যাও, কারণ ভয়ই সেই অদৃশ্য শত্রু যা তোমার আত্মবিশ্বাসকে নিঃশেষ করে দেয়। ভয় মানুষকে নিজের শক্তির বিরুদ্ধেই দাঁড় করিয়ে দেয়। সেভাবে, আমি পারব না, আমি একা, যদি ব্যর্থ হই। কিন্তু মহাদেব বলেন, তুমি একা নও, আমি আছি। আর যেখানে মহাদেব থাকেন, সেখানে পরাজয় শব্দটাই বিলীন হয়ে যায়। তুমি যখন মনে করো তুমি একা, তখন আসলে তুমি নও একা, তোমার ভ্রান্ত মন একা হয়েছে। কিন্তু তোমার আত্মা তো চিরকাল আমার আগ্নেয় জ্যোতিতে জড়িত,
যেমন অগ্নিশিখা নিজের উৎসকে কখনো হারায় না, তেমনি তুমি যদি তোমার হৃদয়ের অন্তঃস্থলে সেই দীপ্তি জাগিয়ে তোলো, তবে এই জগতের সমস্ত অন্ধকার নিজেই সরে যাবে। মহাদেব বলেন, মানুষ পথভ্রষ্ট হয় তখনই যখন সে নিজের নৈতিকতাকে বিসর্জন দেয় সাময়িক স্বার্থের জন্য। ছোট মিথ্যা, অস্থায়ী লাভ, মুহূর্তের গৌরব, এইসবই ধ্বংসের সূচনা করে। সৎ থাকা কঠিন, কিন্তু সেই কঠিনতাই একদিন গড়ে তোলে এক অনড় ভবিষ্যৎ। এক ফোঁটা বিশুদ্ধ জল যেমন হাজার মলিন জলের তুলনায় অনেক পবিত্র, তেমনি একজন সত্যনিষ্ঠ ব্যক্তি সমাজের হাজার বিকৃতি ও কূটনীতির মাঝেও এক আলোকবর্তিকা হয়ে ওঠে। কিন্তু সেই সৎ পথ চলতে গেলে সহ্য করতে হয় অপমান, পেতে হয় একাকিত্ব, দেখতে হয় বিশ্বাসঘাতকতা। তবুও মহাদেব বলেন, পথে থেকো, নিজেকে বিক্রি করো না, নিজের ঈশ্বর বিশ্বাসকে আরও শক্ত করো। যে হৃদয়ে আমি রয়েছি, সে হৃদয় কখনো দুর্বল হয় না। দুঃখ তখন আর অভিশাপ নয়, বরং হয়ে ওঠে এক শিক্ষক। আগুন যেমন সোনাকে আরও খাঁটি করে, তেমনি কষ্ট মানুষকে করে আরও দীপ্তিমান। মহাদেব বলেন, আত্মা অমর, শরীর ক্ষণস্থায়ী। তুমি যাই হারাও, তোমার আত্মার শক্তিকে কেউ নষ্ট করতে পারবে না। তাই হে ভক্ত, হারিয়ে যাও, তবুও হার মানো না। ভেঙে পড়ো, কিন্তু আবার উঠে দাঁড়াও। কাঁদো, তবুও থেমে থেকো না। প্রতিটি ব্যর্থতা এক একটি সিঁড়ি, প্রতিটি অপমান এক একটি শিক্ষা, প্রতিটি দুঃখ এক একটি প্রস্তুতির সময়। আর এইভাবেই গড়ে ওঠে এক সত্যিকারের শিবভক্ত, এক মহাত্মা, এক জীবন্ত শক্তি। মহাদেব স্মরণ করিয়ে দেন, যখন অর্জুন সংকটের মাঝখানে কেঁপে উঠেছিল, তখন আমি বলেছিলাম, হে বীর, দুর্বলতা তোমার জন্য নয়, উঠে দাঁড়াও, লড়াই করো, কারণ তুমি জন্মেছ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য, নিজের ভেতরের অন্ধকারকে জয়ের জন্য। তোমার অস্ত্র হল বিশ্বাস, আর তোমার পথচলার সঙ্গী স্বয়ং মহাদেব, সেই রুদ্র যিনি সর্বসংহারী হয়েও চেতনার রক্ষাকর্তা। তবে তুমি ভয় পাবে কাকে? যে নিজের মধ্যে আমার কণ্ঠ শুনতে পায়, তার আর বাইরের কোনো গর্জনে ভয় থাকে না। তুমি সেই ধ্বনি শুনো, আমি আছি, তোমার পাশে আছি। আর যেই মুহূর্তে এই অনুভব সত্য হয়ে যায়, সেই মুহূর্তে আর কোনো প্রতিকূলতাই ভয় দেখাতে পারে না, বরং প্রতিটি বাধা হয়ে ওঠে এক একটি নতুন বিজয়গাথার সূচনা। এইভাবেই গড়ে ওঠে এক মহাজীবন, যা কেবল নিজের জন্য নয়, সমগ্র বিশ্বের জন্য এক পবিত্র পথ প্রদর্শক হয়ে দাঁড়ায়। তাই এগিয়ে চলো, হে সাধক। আজ হয়তো কষ্ট আছে, কিন্তু কাল সেই কষ্টই হবে তোমার গর্ব। আজ হয়তো ব্যথা আছে, কিন্তু কাল সেই ব্যথাই হয়ে উঠবে তোমার শক্তির উৎস। আজ একাকিত্ব আছে, কিন্তু কাল সেই নিঃসঙ্গতাই হয়ে যাবে তোমার আত্মার সংযোগ মাধ্যম। কারণ এই পথের প্রতিটি ধাপে আমি রয়েছি, মহাদেব, তোমার অন্তরের অধিষ্ঠাতা। তুমি যদি আমাকে হৃদয়ে ধারণ করো, তাহলে কোনো ভয়, কোনো দুঃখ, কোনো ব্যর্থতাই আর তোমাকে থামাতে পারবে না।